بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. সদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে, অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে আমাদের পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে অনেকেরই জিনের সমস্যা থাকে, জিনগত সমস্যা। জিন নানানভাবে তার উপরে হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়, নানান প্রকারে কষ্ট দেয়। বহু চিকিৎসক যারা আছেন, যারা তদবির দিয়ে থাকেন, বহু কবিরাজের কাছে যাইয়া এই জিনের সমস্যার জন্য বহু চিকিৎসা নিয়েও সমাধান পান নাই। তাদের জন্য আজকের এই পদ্ধতি অবলম্বন করতে পারে। ইনশাআল্লাহ এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে খুব সহজে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্রথমে যিনি এই কাজটি করবেন অবশ্যই শরীরটা বন্ধ করে নেবেন, আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এবং শরীরটা বন্ধ করে রাখবেন। এরপর যখন রোগীর উপরে জিন উপস্থিত হবে, জিন হাজির হবে, তার আগে থেকেই আপনি কয়েকটি কাজ করে নেবেন। প্রথম কাজ হইতেছে এক বোতল পানি নেবেন অথবা এক গ্লাস পানি নেবেন। পানি নিয়ে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে ওযুর সহিত সূরা আলাম নাশরাহ এই সূরাটি 21 বার পাঠ করবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক এই সূরাটি 21 বার পাঠ করে পানিতে ফু দিবেন। এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা ইখলাস 3 বার করে পাঠ করে, এক একটা সূরা 3 বার করে পাঠ করে পানিতে ফু দিবেন। এরপর যখন রোগীর উপরে ওই পানিটা যত্ন করে রেখে দিবেন, যখন রোগীর উপরে জিন হাজির হবে তখন সাথে সাথেই রোগীর ডান হাত অথবা বাম হাতের এই যে ছোটো আঙ্গুল আছে, এই ছোটো আঙ্গুলের উপরের নখের উপরে একটু চাপ দিয়ে ধরবেন। ডান হাত অথবা বাম হাতের যে কোনো এক হাতের এই ছোটো আঙ্গুলটাকে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে এই আয়াতে কারিমাগুলো বারবার তেলাওয়াত করে তার শরীরের উপর ফু দিবেন। যে আয়াতগুলো এখন পড়ব, তো যখন ফু দিবেন তার শরীরের মধ্যে জ্বালা পোড়া করবে, সে আপনাকে ছেড়ে দিতে বলবে, তো আপনি তাকে ছাড়বেন না, যতই কষ্ট হোক তা আমলটা চালিয়ে যাবেন, করে বারবার ফু দিতে থাকবেন। জিন যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না তো বাধ্য হয়ে চলে যাবে, আর বাধ্য হয়ে চলে যাওয়ার পর আর কখনো সে আসবে না ইনশাআল্লাহ। যদি আবার আসে আবার ওই পদ্ধতি অবলম্বন করবে। কিছু জিন আছে বেহায়া, যতই ওদেরকে মারধর করা হোক, শাস্তি দেওয়া হোক, আবারও আসবে। তো সাধারণত সব জিন আসে না, যারা একটু বেহায়া হয় তো এরা আসে। তো একবার, দুইবার, তিনবার যখন বারবার এই শাস্তিগুলো দিবেন তো মনে চাইলেও ভবিষ্যতে আর আসতে চাইবে না, কারণ এই শাস্তির কথা তার মনে থাকবে। কোন আয়াতে কারিমাগুলো পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম
ওয়াল কুরআনিল হাকীম হামিম আইন সিন قاف নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। এই আয়াতগুলি। এবং যেই বোতলে পানি পরে রাখছেন আরেকজনকে বলবেন ওই পানিগুলো বারবার তার মুখের মধ্যে, তার শরীরের মধ্যে ছিটাই দেওয়ার জন্য। অল্প একটু পানি নিয়ে ভেবে ছিটাই দিবে, পুরা মুখমণ্ডলের মধ্যে, শরীরে বিভিন্ন জায়গায় ছিটাই দিবে। এতে কি হবে, জিনকে প্রচুর পরিমাণে শাস্তি দেওয়া হবে। যতক্ষণ জিন তার শরীরে থাকবে ততক্ষণ জিন প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করতে হবে। তো যখন সে সহ্য করতে পারবে না, অটোমেটিক তার থেকে চলে যাবে ইনশাআল্লাহ। এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।